আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, চলুন একটু মারেফাতি বয়ান পেশ করি। হ্যাঁ, মারেফাতি বয়ান তো বুঝতে পারছেন। মারেফাতি বয়ান কাকে বলে? আল্লাহর পরিচয়। মালিক যে কোনো সময় যে কোনো মুহূর্ত ডাক দিলে মালিকের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে গহীন অন্ধকার কবরে, যেখানে সাথী নেই, বাতি নেই, কিছু নেই। কার মায়া কার মহব্বতে পড়ে আজকে এই পৃথিবীতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, জেনা, বেবিচার, অন্যায় কাজ করে যাচ্ছি। পরের জমিকে আত্মসাৎ করে ভক্ষণ করতে ভুল করি না। কেন এত কিছু হচ্ছে কেন জানেন? হ্যাঁ, একবারে কি টেনশন করেছেন? একদিনকে মালিক যখন সাড়া দেবেন তখন সব কিছু রেখে অন্ধকার কবরে, গহীন কবরে চলে যেতে হবে, যেখানে আলো নেই, বাতাস নেই, বিছানা নেই, কিছুই থাকবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। একমাত্র সব কিছুই সেই ব্যক্তিই পাইবে যেই ব্যক্তি রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে, সেই সব কিছু পাইবে। এই যে সাজানো গোছানো পরিপাটি পৃথিবী, কত সুন্দর মায়াজালের ভিতরে আটকে পড়ে আছি। আহারে, কত সুন্দর না চাকচিক্য, সুন্দর সুফলা, অত্যন্ত সুন্দর শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রি, কত ফাইন। হ্যাঁ, উন্মুক্ত বাতাস, অক্সিজেন নিচ্ছি, কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না। টনকে টন পানি, টনকে টন খাবার দ্রব্য খেয়ে যাচ্ছি, কখনো সেই পরিমাণ টাকা পয়সা কিছুই দিতে হয় না। বিশেষ করে পানিটা বলি, পানি খাচ্ছি, কখনো কখনো আমরা পানির দাম দিতে পারি না। উদাহরণস্বরূপ দেখেন, সামান্য 1 লিটার পানি যদি ক্রয় করি তাহলে 35 টাকা দিতে হয়, মাম পানি যাকে বলা হয়। এই পানি যদি ক্রয় করে খেতে হতো, এই পানি যদি টিউবওয়েলের পানি যে পরিমাণ আমরা খেয়ে যাচ্ছি, স্বচ্ছ শুদ্ধ পানি, এই পানি যদি ক্রয় করে খেতে হতো, কত টনকে টন যে লাইফের ভিতরে পানি খেয়েছি জীবনভর, সে পানির যদি হিসাব মালিক নেন কীভাবে দেবো বলেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহারে বান্দারা, নেমু খারামি করে তোমরা খাও, পান করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ফাইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপচয় করো না। অপচয় করলে কঠিন তো কঠিন হিসাব দিতে হবে। যারা অপচয় করে তারা অপচয়, শয়তানের ভাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো তারা। বন্ধুরা, আসলে এই গভীরভাবে ভাবলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমান আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। যদি আপনার আমার ইমান আমল সুন্দর না থাকে, সঠিক না থাকে, তাহলে কি হবে এই বয়ান দিয়ে? কি হবে এই ওয়াজ করে, নসিহত করে? বন্ধু, সব শেষ হয়ে যাবে। দিন যায়, রাত আসে, রাত আসে, দিন যায়। হঠাৎ করে একদিনকে আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গহীন অন্ধকারে। বড় আফসোস, বড় পরিতাপ এই পৃথিবীর জন্য। মায়ের জালে পড়ে, মায়ার ভুবনে পড়ে মালিককে গেলাম ভুলে। কি নিলাম, কতটুকু ইমান আমল পোক্ত করলাম, তার কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধুরা, আমার জন্য আপনারা দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। এই চেহারা হয়তোবা একদিনকে আপনারা দেখবেন না, আর এই পৃথিবী আমি হয়তোবা আর কোনদিন দেখব না। এই মুহূর্তে যদি আমি চলে যাই, এই মুহূর্তে এমন অবস্থায়, আল্লাহু আকবার, আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমাকে গহীন অন্ধকার কবরে রাখা হবে, আমাকে গহীন অন্ধকার কবরে রাখা হবে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? উত্তরটা বড় সহজ, এখন উত্তরটা খুবই সহজ, কিন্তু রব্বে কারিম তখন কঠিন বানিয়ে দেবেন। এই উত্তরটা তখন কঠিন হয়ে যাবে যখন আপনার আমার ইমান আমল পোক্ত না থাকবে।
ওই সময় অনেক বিভীষিকাময় অবস্থা হবে। জিজ্ঞাসা করা হবে না তুমি কতটুকু বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান শিক্ষা অর্জন করেছো, কতটুকু সম্পদ অর্জন করেছো, এগুলি কিন্তু জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দর তরিকা মোতাবেক চলি, তাহলে অবশ্যই আমি সঠিকভাবে সেই সময় উত্তর দিতে পারবো। আর যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা মোতাবেক আমার জিন্দিগিকে আমি গঠন না করি, তাহলে কোনো দিন সম্ভব না, ইম্পসিবল। সঠিক অ্যান্সার মালিকের কাছে দেওয়া কঠিন, তোর কঠিন, ধর পাকড় হয়ে যাবে। সেদিনকে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা এর উত্তর প্রত্যুত্তর আমরা কখনো দিতে পারবো না। যে কথা বন্ধু বলছি, দেখেন ছোটবেলা জীবন, একদম শিশুকাল যখন ছিলাম, মানসিক কোনো চাপ ছিল না, মানসিক কোনো টেনশন ছিল না। যখন যা বায়না করতাম বাবার কাছে তা চেতাম, বাবা তাই দিত। মায়ের কাছে বায়না করতাম, মা সব কিছু অন্বেষণ করে দিত। এমনও পৃথিবীতে মা আছে যাহারা গোবরের গই বিক্রি করে পান না খেয়ে সন্তানকে লেখাপড়া, সন্তানকে খাবার দেয়। আবার এমনও বাবা আছে পৃথিবীতে যাহারা সন্তানের জন্য সব কিছু উজাড় করে দিয়ে দেয়। কখনো নির্লজ্জভাবে চুরি করতে বাধ্য হয়, টাকা পয়সা নিয়ে কী করবে, সন্তানকে সান্ত্বনা দিতে হয়। এরকম বাবাও কিন্তু পৃথিবীতে অনেক আছে। বন্ধুরা, আমার মারেফাতি কথার ভিতরে আনুষঙ্গিক কথা ঢুকে গেছে। আমি মূলত আসলে ঠিক রাখতে পারি না, ব্যালেন্স ঠিক রাখতে পারি না। ঠিক রাখা সত্ত্বেও আমি পারি না, কেন যেন একভাবে একই বয়ান করবো, একই কথা বলবো, আমি এটা পারি না। ভ্যারাইটিসভাবে কথা আমার এসে যায়। যাই হোক বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলবো, যাদের মা আছে তারা মায়ের সম্মান কদর করুন, যাদের বাবা আছে তারা বাবাকে সম্মান কদর করুন। মা বাবা আপন। মা বাবা এমন একটা জিনিস, মা বাবা যদি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকে, তারপরেও বোঝা যাবে ঘরে একটা খুঁটি আছে, গার্ডিয়ান আছে। কিন্তু মা বাবা যদি চলে যায়, তখন হাজার ক্রন্দন করলেও ওই মা বাবাকে আর ফিরে পাবো না। গহীন অন্ধকার কবে চলে গেছে মা বাবা যাদের। গত ঈদে, গত কোরবানিতে এমন বন্ধুরা রয়েছেন, একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাবার সাথে নামাজ পড়েছেন। আজকাল সে বাবা নেই। মাকে মা বলে ডাক দিয়েছেন, আজকে মাকে মা বলে ডাক দিতে পারেন না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন না, চলে গেছেন বাবা। সুতরাং এখন সেই মা বাবা নেই। তো যে কথা বলতেছিলাম, ছোটোবেলা যখন তখন বায়না করেছি বাবা তাই দিয়েছে, যখন তখন বায়না করেছি মা তাই দিয়েছে। না থাকলে নিজেকে উৎসর্গ করে দিয়ে হলেও আমার প্রতি লক্ষ্য রেখেছেন। আজকে সেই মা বাবা নেই, কার কাছে বায়না ধরবেন? জীবনটা চলে যাচ্ছে হেলায় খেলায়। সেহেল সালে উমরা আজি জাদ গুজাস্ত, এই শেরটা আপনি আমি অনেকেই জানি। কবির ভাষা বলেন, শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, গোলেস্তা কিতাবের ভিতরে লিখেছেন, তোমার 40 বছর অতিক্রম হয়ে গেল, এরপরে কি তোমার শৈশবকাল, শিশুকাল পাল্টালো না? শিশুদের মতন স্বভাব চরিত্র এখনো রয়ে গেল তোমার? কি দামি কথাটা বলেছেন। বন্ধুরা, আমাদের অনেকে আছে 40 বছর অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা আখেরাত মুখ হতে পারলাম না। এখন পর্যন্ত সেই মালিককে চিনতে পারলাম না, আসমান এই জমিন তিনি লালন পালন করলেন, সাজিয়ে গুছিয়ে রাখলেন। আপনার আমার খেদমতের জন্য নিয়োজিত অক্সিজেন, কত সুন্দর। এই যে মাগরিবের পূর্বক্ষণে আসলে আমাদের পরে কি সুন্দর আবহাওয়া, আমাদের অনুকূল আবহাওয়াটা এনে দিয়েছেন। সেই মালিককে চিনলাম না।
বন্ধুরা ভ্যারাইটিসভাবে আলোচনাটা আসলো, করেই যাচ্ছি, করতেছি। কত সুন্দর পানি দেখেন, নদীর পানি থই থই করছে, নদীর কোনো কুল কিনারা নেই, দেখছেন? কোনো কুল কিনারা নেই নদীর, একদম সেই। এখানে হাজার 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 কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মেশিন স্টার্ট করে যদি পানি সেচ দেওয়া হয়, এই পানি সেচ দেওয়া সম্ভব হবে না, কারণ এটার চাবিকাঠি রয়েছেন স্বয়ং মালিক আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। কখনো সম্ভব নেই, ইম্পসিবল। সুতরাং সেই মালিককে চিনে কবরে যাই, সেই মালিককে চিনে আমরা কবরে যাই। ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন, এই মালিককে ছেড়ে তোমরা কই যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই মালিককে রেখে কোথায় যাচ্ছ? যাও, পালিয়ে যাবে? যাও, এমন কোনো রাস্তায় তুমি যাও যেখানে মালিকের অক্সিজেন নেই, আলো নেই, বাতাস নেই, আলো নেই, বাতাস নেই, আসমান নেই, জমিন নেই, এমন দেশে তুমি চলে যাও। হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ফাইনা তাযহাবুন, এই মালিককে রেখে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই মালিককে রেখে কোথায় যাচ্ছ? আছে যাওয়ার কোনো রাস্তা আছে? সুতরাং পাবে না, যেখানে যাবে সেখানেই মালিক তোমার দিকে তাকিয়ে রয়েছে। কোথাও গিয়ে তুমি পাবে না এরকম যেখানে আলো নেই, যেখানে আল্লাহর প্রদত্ত বাতাস নেই। অন্তর শীতল হয়ে যাচ্ছে। রব্বে কারিম কত ফাইন আবহাওয়া দিয়েছেন। ইতিপূর্বে এই সামান্য 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে গরম, উত্তপ্ত গরম, আবহাওয়াটা এত পরিমাণ গরম ছিল, এত পরিমাণ গরম, শরীরটা ঝলসে গিয়েছে। আমি নিজেই ছাতি আবরণ করে তারপরে দেখা গেছে দাওয়াত খেতে গিয়েছিলাম এক জায়গায়। তো সেই রব্বে কারিম আবার ক্ষণিকের মধ্যে কি করেছে, আবার ক্ষণিকের ভিতরে আবার সেই আবহাওয়াকে পাল্টিয়ে দিয়েছেন রব্বে কারিম। এই যে আবহাওয়া চেঞ্জ হয়, ইতিপূর্বে প্রচণ্ড গরম ছিল, আবার আবহাওয়া পাল্টিয়ে গিয়ে আবার সেই কত সুন্দর মনোরম একটা পরিবেশ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ সারাদিন 24 ঘন্টা যদি সিজদায় করে থাকি, কখন আমরা কি আদায় করতে পারবো? ইম্পসিবল, সম্ভব নয়। সুতরাং সেই রব্বে কারিম আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমকে কায়েম দায়েম করা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, একসময় ছোট্ট ছিলাম, কত হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমকে সঠিকভাবে পালন করা, লালন করা সম্ভব হয়নি। মানুষ বৃদ্ধ হয়, চলে যায়, কিন্তু একবারও চিন্তা ভাবনা করে না সেই শৈশব কি ফিরে আসবে, সেই ছোটোবেলা কি ফিরে আসবে? যে সময় খেলাধুলায় কাটিয়ে দিয়েছিলাম সেই সময় কি এখন আমি পাবো ফিরে? আর সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করো। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ তাআলা বলছেন, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার কি করো? কদর করো। যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো। যখন যৌবন শেষ হয়ে যাবে তখন আর এই যৌবন ফিরে পাবে না। আবার আল্লাহ তাআলা বলছেন, সুস্থতা থাকতে অসুস্থতার মূল্যায়ন করো, মানে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। কেননা যদি একবার অসুস্থ এসে যায় তখন কিন্তু আর তুমি সুস্থ হতে পারবা না। এই জন্য অসুস্থতার মূল্যায়ন করো সুস্থতা থাকতে।
যাই হোক বন্ধুরা, এখানে খেলাধুলো করছে অনেক ছাত্ররা, তারা আসতেছে, ওদের ডিস্টার্ব হবে, আমি চলে যাচ্ছি। পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে কথোপকথন করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উক্ত কথাগুলির প্রতি আমল করে সেই মোতাবেক চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর বিশেষ করে এই লাইভটা আপনারা শেয়ার করবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক একদিন ঘুরেছিলাম, একদিন আর এমন একটা সময় থাকবে যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, গহীন অন্ধকার কবরে যাত্রী হয়ে যেতে হবে। সেই রব্বি কারিমের হুকুম মোতাবেকই চলতে হবে ইনশাআল্লাহ। তো এক সময় পৃথিবীটা থাকবে ঠিক, কিন্তু আমি থাকবো না, আমার স্মৃতিগুলি এখানে থেকে যাবে। সেই স্মৃতিকে ধরে রাখতে আজকে আমাদের এই আয়োজন। সদা সর্বদা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পালন করে যাচ্ছি, আর সারাটাক্ষণ আল্লাহর হুকুমকে পালন করে ইনশাআল্লাহ যাব। তো ঠিক আছে বন্ধুরা, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।